হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মাসকলাইর ডাল। এইটি আমার মায়ের হাতের একদম ঘরোয়া উপায়ে রান্না। আশা করি কিছুটা হলেও ভিন্নতা পাবেন। তাহলে দেখে নিই এই মাসকলাইর ডাল রান্নাটা। প্রথমে আমি মাসকলাইর ডালটা ভেজে নেব। এখানে বাজারে কেনা ডালটা আমি নিয়েছি। আর মাসকলাইর ডাল তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। মাসকলাইর ডাল অনেকে এভাবে ভেজে গুঁড়া করে তারপর সংরক্ষণ করে রেখে দেয়, তারপর যখন যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করা যায়। আমি এখানে যতটুকু রান্না করব এখন ততটুকুই ভেজে নিচ্ছি। ডালগুলো ভাজার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালগুলো সিদ্ধ বসিয়ে দিব। এই ডালটা আমি সিদ্ধ করেই রান্না করব, গুঁড়া করে করব না। সিদ্ধ বসানোর পর যখন এমন ফুটে আসবে তখন উপরের এই যে ফেনাগুলো ফেলে দিতে হবে। শুধু মাসকলাইর ডাল কেন, মুসুরি ডাল বলেন, মুগ ডাল বলেন, যে কোনো ডালের ক্ষেত্রেই প্রথমে একটু জলটা যখন ফুটে আসবে তখন সাদা এই ফেনাগুলো ফেলে দিতে হবে। ডালটা যখন 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যারা মরিচের গুঁড়ো দিতে চান না তারা মরিচের গুঁড়োটা স্কিপ করে এক্ষেত্রে কাঁচা মরিচ দিতে পারেন। আমার ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডালগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি ডালগুলো বেটে নিব। দেখুন আমার ডালটা কতটা সিদ্ধ হয়েছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটা। আমি এবার ডালটা বেটে নিয়েছি, দেখুন এভাবে বেটে নিয়েছি আমি। এবার বেটে নেওয়া ডালটা আমি ওই ডালের যে জলটি ছিল ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। যেহেতু আমি বলেছি চিংড়ি মাছ দিয়ে মাসকলাইর ডাল রান্না করব, তাই এক্ষেত্রে চিংড়ি মাছ তো ডালের মধ্যে দিতেই হবে। তাই আমি এই চিংড়ি মাছগুলো নিয়েছি ডালের মধ্যে দেওয়ার জন্য। এই চিংড়ি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি আরও 5-10 মিনিটের মতো এই ডালটা রান্না করে নেব। মাসকলাইর ডাল আপনারা তো অনেকভাবেই খেয়েছেন, আমিও অনেকভাবেই খেয়েছি, তবে এইভাবে রান্না করা ডালটার স্বাদই হয় অন্যরকম। আমার কাছে এভাবে রান্না করলেই বেশি মজা লাগে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আমি এই পর্যায়ে ডালটার মধ্যে একটা ফোড়ন দিব, তাই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে আমি মরিচ আর জিরে দিয়ে দিচ্ছি। মরিচ আর জিরে ভাজা হয়ে গেলে আমি ডালটাও দিয়ে দিচ্ছি। এবার এই ডালটা এই ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা একটু জিরে গুঁড়ো। ফোড়নটা দেওয়ার পর আমি ডালটা আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আমার চিংড়ি মাছ দিয়ে মাসকলাইর ডাল। এই ডালটি সত্যি বলতে অনেক মজার লাগে। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।